জামাত ইসলামী এমন একটা ব্যান্ড, জামাত ইসলাম ছাড়া বাংলাদেশ কোনো রাজনীতি নাই। এটা এমন একটা প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট। এটা এই প্রোডাক্ট ছাড়া কোনো গান নাই কারো। এটাতে ভোট নেই, জনগণ নেই, এটা এই জনসমাবেশ দেখে মানুষ পরিবর্তন হয়ে আসবে না। জামাত ইসলাম একটা আসলে শক্তিশালী দল, একটা মজবুত দল। এই দলের জনসমর্থন আছে, ভোটার আছে, এটা মানুষ বুঝে যাবে এখান থেকে। রাজাকার রাজাকার বলে তারা প্র্যাকটিক্যাল দেখলো, রেজাল্ট কি, তার মামুর বাড়ি চলে গেল রাজাকার রাজাকার কইলা। আবার সেই যদি রাজাকার এই পুরাতন কাসন্দি যদি আবার নতুন করে যদি হয়, তাহলে তো এটা তাদের জন্য ভালো হবে না। কোনো কষ্ট না, এটা তারা চায় আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করতে চায়। কারণ আল্লাহ পাক কোরআনে বলছে, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছে তোমরা মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করো, মাল এবং জান দিয়ে। তা আমরা এটা কোনো কষ্ট মনে করি, এটা আমাদের নৈতিক দায়িত্ব, আল্লাহ পাকের হুকুম। আমরা আনুগত্য বিশ্বাস করি, আনুগত্যটা বিশ্বাস করি, এবং আমরা প্রত্যেকটা ব্যক্তির প্রোটোকল। আমরা প্রত্যেকটা এক ভাই আর এক ভাইয়ের সহযোগী। আমরা এক ভাই যদি খাবার শর্ট পরে আমরা দুই ভাই ভাগ করে খাই, এটা আমাদের ঐতিহ্য। 1906 সালে জন্মগ্রহণ করছে এই জামাত ইসলামী। অতএব এই দল নতুন কোনো বার্তা দেওয়ার দরকার নেই। জামাত ইসলামী তো পুরনো দল, তো বার্তা দেওয়াই আছে। পরিবর্তন হয়ে যাবে, মানুষের মনের পরিবর্তন হয়ে যাবে। এটাতে ভোট নেই, জনগণ নেই, এটা এই জনসমাবেশ দেখে মানুষ পরিবর্তন হয়ে আসবে না। জামাত ইসলামী একটা আসলে শক্তিশালী দল, একটা মজবুত দল। এই দলের জনসমর্থন আছে, ভোটার আছে, এটা মানুষ বুঝে যাবে এখান থেকে। এই ইসলামী সংগঠনের সুন্নতি যে তরিকা, আল্লাহ রসুল যে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই তরিকা অনুযায়ী জামাত ইসলামী চলে। তাহলে মারামারি কাটাকাটি হানানি হবে কেন? তাহলে আমরা কি জামাত ইসলামী করি? আমরা কি সুন্নাহ মানি? আমরা যেহেতু নবীর সুন্নায় চলি, নবীর সুন্নার দল জামাত ইসলামী, নবীওয়ালা দল, তাহলে এখানে হানাহানি কাটাকাটি মারামারি থাবাথাবির কোনো প্রশ্নই ওঠে না। এটা তাদের কাছে অনেক বড় ভয়, আর তাদের কাছে অনেক বড় বার্তা। তারা এখন থেকে মানে কলেজের ভিতরে খালি কাঁপবে এরম এরম করে। তারা বুঝবে, তারা এতদিন বলছে যে একটা সিটও পাইতো না, 10টা জায়গায় মানে কোনো কেন্দ্রে 10টা ভোটও পাইতো না। এখন তারা বুঝতে পারবে যে মানুষ কি পরিমাণ ইসলামের ইয়াতে আসতেছে। এখন এখানে যত লোক আসছে, কাউকে টাকা দেওয়া হয় নাই, কাউকে খরচ দেওয়া হয় নাই, সবাই নিজের উদ্যোগে আসছে। এবং কি যারা আসছে সবাই ভোটার, কেউ ভালো না, বিরিয়ানি খাওয়ার লোক কেউ আসে না। এখানে যত মানুষ আসছে সবাই নিজের টাকা দিয়ে আসছে, ইসলামকে ভালোবেসে আসছে। আল্লাহর দিন এই দুনিয়ায় কায়েম হোক, তারা এদের জন্য আসছে। আমরা এটা চাই। আমাদের নেতারা নিজেরা না খাওয়া কর্মীদেরকে খেতে দেয়। আমাদের নেতাকে থাবাথাবি নেই, খামসা নেই। আর আমাদের ভিতরে যারা কর্মী আছে ছোটখাটো, তারাও এই ভাই পাইছিল কিনা আগে ওই বাইরে দেয়, ওই ভাই সন্তুষ্ট থাকলে আমি সন্তুষ্ট, হিসাব হচ্ছে এটা আমাদের মাধ্যমে। এটাই সৌন্দর্য, এটাই ইসলাম। রাজাকার রাজাকার বলে তারা প্র্যাকটিক্যাল দেখলো, রেজাল্ট কি, তার মামুর বাড়ি চলে গেল রাজাকার রাজাকার কইলা। আবার সেই যদি রাজাকার এই পুরাতন কাসন্দি যদি আবার নতুন করে যদি হয়, তাহলে তো এটা তাদের জন্য ভালো হবে না আর কি। এই কাজের সেই জন্য ওই ভেদাভেদ, এই 53 বছরে যে মুক্তিযুদ্ধ চেতনা যেই হয়েছে, এগুলা আর এখন আর বাজারে এটা আর খায় না। কারণ এটা উল্টা রিয়াকশন দেন না। বিশ্ববিদ্যালয় রাজাকার বলা ফলে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। তার মানে রাজাকার শব্দটা এখন ওটা বাজারে পৌঁছে গেছে, ওই শব্দটা খায় না, ওটা বললে পারি। আর আমি একটা বিষয় যেটা বলবো, সেটা হচ্ছে 71-এর যে দেশটা স্বাধীন হয়েছিল, যে চেতনা নিয়ে, যে চেতনা নাম্বার 1 ছিল কি, সততা, সামাজিক মর্যাদা, ইনসাফ ভিত্তিক সমাজ, কোনোটাই তো হয় নাই। 53 বছরে আমরা এটা আমাদের প্রত্যাশা, 71-এর যে চেতনা, যে প্রত্যাশা, সেটা পূরণ হয় নাই। তো এই যে 24শে জুলাই বিপ্লবের মাধ্যমে সেটা আপামর জনগণ আশা করে যে এই পুরাতন বন্দোবস্ত বাদ দিয়ে নতুন বন্দোবস্তের মাধ্যমে একটা সততা, মানবিক মর্যাদা, তারপরে আপনার ইসলামিক ন্যায় বিচার ভিত্তিক একটা সরকার হলে সমাজে সেই ওই পুরাতন আবার স্বৈরতন্ত্র তৈরি হওয়া, আবার হাজার হাজার লোক মরবে, আবার 20-50 হাজার লোক আহত হবে, এইটা যাতে তৈরি না হয়, এই জন্য আমাদেরকে পুরাতন সংবিধান অবশ্যই চেঞ্জ করে নতুন সংবিধানের মাধ্যমে ইসলামী দলগুলা যেটা বলতেছেন যে ইসলামী, আমরা তো বহু দল দেখলাম, এবার একটা ইসলামী বাংলাদেশ তৃণমূল পর্যায়ে দাবি উঠছে যে ইসলাম দেখি, ইসলামী দলগুলো কি করে আর কি। এই প্রত্যাশা নিয়ে জামাতে ইসলামী তারা সেই উদ্দেশ্য নিয়ে, লক্ষ্য নিয়ে তারা আগাচ্ছে আর কি, এবং আপামর জনগণ ব্যাপকভাবে সারা পাচ্ছে। কেউ বলতে পারবে না যে একটা মানুষের ক্ষতি করছে, একটা গাড়ি ক্ষতি করছে। আমরা এই পর্যন্ত আসছি, আমাদের কেউ ক্ষতি হয়নি, আমরা যে হাইটে আসছি,
ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের দ্বারা ক্ষতি হবে না, ইনশাল্লাহ আমাদের দ্বারা বরং উপকার হবে, আমাদের দ্বারা উপকার হবে মানুষের। মনে হয় না এই যে এই স্বাধীনের পর থেকে, আমার মনে হয় স্বাধীনের পর থেকে এই ফার্স্ট হয়েছে এত বড় জামাত ইসলামের আন্দোলন, এই একটা সমাবেশ এটা। ঠিক আছে, এই এত বড় জামাত মানে স্বাধীনের পর থেকে হয়েছে বলে মনে হয় না। মনে হয় না এই যে এই স্বাধীনের পর থেকে, আমার মনে হয় স্বাধীনের পর থেকে এই ফার্স্ট হয়েছে এত বড় জামাত ইসলামের আন্দোলন, এই একটা সমাবেশ এটা। ঠিক আছে, এই এত বড় জামাত মানে স্বাধীনের পর থেকে হয়েছে বলে মনে হয় না। আগামী বাংলাদেশে আমরা প্রত্যেক ঘরে ঘরে ইসলামী আইন চলবে, ইসলামী শাসন চলবে, সব মানুষ ইনশাল্লাহ আমাদের সমানভাবে ইনশাল্লাহ কোরআনের আইন চাই আমরা, ইনশাল্লাহ আমরা।